নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি চার্টে এবং আপনি যদি খেয়াল করেন তো আমরা আলোচনা করব এখানে যে আপনার যে প্রিভিয়াস হাইটাকে ব্রেক করেছে অথবা এখানে যে ব্রেক অফ স্ট্রাকচারটা হয়েছে সেটা কি মার্কেটকে আরো কন্টিনিউ করবে নাকি সেখান থেকে মার্কেট রিভার্স করবে। তো আজকের ভিডিওতে আমরা স্পেশালি আলোচনা করব এইখান থেকে যে আমরা বুলের যে র্যালিটা দেখতে পাচ্ছি সেই র্যালিটা কি আরো কন্টিনিউ করবে নাকি এখান থেকে ফল করার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো আমরা আজকে টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আকারে আপনাদের সাথে তুলে ধরবো। তাছাড়া আমরা ডলার ইন্ডেক্সেরও একটা অ্যানালাইসিস তুলে ধরবো যেন আপনি বুঝতে পারেন বিটকয়েনের ডিরেকশন নেক্সট ডিরেকশন কোন দিকে হতে পারে এবং অন্যান্য পেয়ার যারা রয়েছে যারা ফরেক্স মার্কেট ট্রেড করেন সেগুলো হতে পারে কারেন্সি পেয়ার অথবা গোল্ড, তাদের অবস্থা কীরকম হবে সেই বিষয় নিয়ে আজকে ইনডেপথ আলোচনা করা হবে। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওতে ফোকাস করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি ক্রিপ্টো মার্কেটের সকল আপডেট ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি বিটকয়েন, ক্রিপ্টো মার্কেট, গোল্ড মার্কেট অথবা ফরেক্স মার্কেটে ইনডেপথ অ্যানালাইসিস ফান্ডামেন্টাল হোক আর সেটা টেকনিক্যাল হোক তার মাধ্যমে যদি আপনি বুঝতে চান সেক্ষেত্রে আমি মনে করি আমাদের চ্যানেল আপনার জন্য খুবই উপযোগী। এখানে আমরা প্রতিদিনই কিন্তু টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেটের অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করি। তাছাড়া ভিডিওর মাঝখানে যদি আমাদের কোনো ট্রেড থাকে অথবা আমি কোন দিকে কোন ডিরেকশনে ট্রেড নেব সেগুলিও কিন্তু আমরা এই চ্যানেলে বিস্তারিত আলোচনা করি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে একটা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। তো আপনাদেরকে আবারও রিমাইন্ড করিয়ে দিই, যারা এখনও মার্কেটে প্রফিটেবল না তাদের জন্য খুব সামনে কিন্তু খুব শীঘ্রই একটা স্ট্র্যাটেজি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেখানে আমি আমার গোল্ড ট্রেডিং এর একদম যে ট্রেডগুলি রয়েছে সেগুলি আপনাদেরকে দেখাবো এবং সেই স্ট্র্যাটেজির সাহায্যে আমি কত ডলার প্রফিট করতে পেরেছিলাম 7 থেকে 8 দিন ট্রেড করার পরে সেগুলো কিন্তু আপনারা একদম লাইভ দেখতে পাবেন। তো এই ভিডিওটা যারা মিস করতে চান না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই 1 আগস্টের আশেপাশে চ্যানেলটাকে চেক রাখবেন। আশা করি 1 আগস্ট ভিডিওটা আমরা আপলোড করতে পারবো। তো চলুন, অনেক কথা হয়েছে, এখন ক্রিপ্টো মার্কেট অ্যানালাইসিসের দিকে ফোকাস করা যাক। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি চার্টে এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু স্ট্রং হায়ার হাই তৈরি করতেছে এই জায়গাতে এবং আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু একটা ট্রেন লাইন রয়েছে সেটাকে কিন্তু এখনো ব্রেকআউট করতে পারেনি। তবে এখানে সবচেয়ে বড় ফোকাস হচ্ছে আপনার এখান থেকে যেই রিজেকশনটা হচ্ছে এটা নিয়ে অনেকে হয়তো প্যানিকে চলে এসেছে। প্যানিক করার কিছু নেই, মার্কেট খুব শীঘ্রই এখান থেকে রিকভারি করবে। তার যে স্ট্রং প্রিভিয়াস যে হাই রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট করতে বেশ অনেকটা লম্বা সময় নিয়েছে। এখানে আশা করি হোয়েলটাও কিন্তু বাই করেছে। আপনি যদি খেয়াল করেন এখানে হয়তো অনেক রিটেল ট্রেডাররা এই জায়গাতে কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু রিটেলাররা সেল করতেছে। তো যখনই আপনার রিটেলাররা সেল করবে অবশ্যই বিগ মানে সেগুলি বাই করবে এবং তাদেরকে স্টপ হান্ট করার চেষ্টা করবে। তো আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখনো ট্রেন লাইনটাকে ব্রেকআউট করেনি ডেইলি টাইম ফ্রেমে, তাই আমি খুব একটা আশা করি মার্কেট এখান থেকে বুলিশ হবে। তবে আমাদের ডেইলি টাইম ফ্রেমের অ্যানালাইসিস কিন্তু বুলিশ। একটু চলে যাব ডলার ইন্ডেক্সের চার্টে এবং সেখানে বোঝার চেষ্টা করব তার ডিরেকশন কোন দিকে রয়েছে। তো যদি বিটকয়েন এখান থেকে সেল অফ হয় সেক্ষেত্রে কিন্তু ডলারে স্ট্রং একটা বুলিশনেস আমরা দেখতে পাবো। এখন অনেকেই যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা হয়তো কনফিউশনে রয়ে গেছেন এইটা কেন। আপনাদেরকে আমি বলে রাখি ডলার এবং বিটকয়েন কিন্তু অপোজিট কোরিলেটিভ, অর্থাৎ যখন একটা অ্যাসেট পাম্প করবে অন্য অ্যাসেটটা কিন্তু ডাম্প করবে। তো এই ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিই বিটকয়েন সেল অফ হবে সেক্ষেত্রে কিন্তু ডলারকে পাম্প করতে হবে। তো আমরা একটু চলে যাবো ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেইলি চার্ট এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু এখনও তার যে আপার যে ট্রেন্ড লাইন রয়েছে সেখানে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেটটা উপরে যাচ্ছে। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে আমি খেয়াল করতে বলবো, মার্কেটটা কিন্তু তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেটাকে কিন্তু ব্রেকআউট করেছে, অর্থাৎ ডলার ইন্ডেক্সে কিন্তু স্ট্রং একটা বুলিশ মোমেন্টাম আমরা এখনও দেখতে পাচ্ছি। তবে মার্কেটের সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্সটা হচ্ছে সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস হাই। যদি ডলার সেটাকে ব্রেকআউট করতে পারে সেক্ষেত্রে কিন্তু ডলার কিন্তু স্ট্রং বুলিশ হবে এবং ডলার যখন বুলিশ হবে বিটকয়েনকে অবশ্যই বিয়ারিশ হতে হবে। তো আপনারা দেখলেন বিটকয়েন কিন্তু অলরেডি ট্রেন লাইনের উপরে রয়েছে এবং আপনি যদি খেয়াল করেন ডলার ইন্ডেক্সটা কিন্তু অলরেডি ট্রেন লাইনের উপরে রয়েছে। তো এই ক্ষেত্রে কি সিনারিও করতে পারে, তবে এই ক্ষেত্রে মার্কেটে একটা জিনিসই করতে পারে সেটা হচ্ছে যে কোনো একটা অ্যাসেটকে সাইডওয়েজ হয়ে যেতে হবে। অর্থাৎ ডলার যদি এখান থেকে আরও বুলিশ হয় বিটকয়েন কিন্তু সাইডওয়েজ হয়ে যাবে। যদি সে মার্কেটটাকে কন্ট্রোল করতে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডলার বুলিশ হলে বিটকয়েন কিন্তু সাইডওয়েজ হয়ে যাবে। আর যখনই সাইডওয়েজ মার্কেট শুরু হবে প্রচুর পরিমাণে হোয়েল অ্যাকাউন্ট যারা মিলিয়ন ডলার দিয়ে ট্রেড করেন তারা কিন্তু সেগুলো কেনার চেষ্টা করবেন, কারণ সাইডওয়েজ মার্কেটে রিটেল ট্রেডাররা সবচেয়ে বেশি লস করে, সেখানে কিন্তু স্টপ হান্ট হয় সবচেয়ে বেশি। তো আমরা আজকের অ্যানালাইসিসের একদম শর্ট ডেইলি টাইম ফ্রেমের অ্যানালাইসিসের দিকে যদি একটু তাকাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্স এবং বিটকয়েন কিন্তু অলরেডি বুলিশ। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কনফিউশনে আমরা রয়ে গেলাম
যদি আপনার বিটকয়েন স্ট্রং বেয়ারিশ হতো এবং ডলার বুলিশ হতো সেই ক্ষেত্রে একরকম হতো, কিন্তু এখানে শুধু ডলার বুলিশ আর সাথে সাথে বিটকয়েন বুলিশ। তো এখন আপনাদেরকে বলে রাখি, ডলার যেহেতু বুলিশ, আপনারা বলবেন বিটকয়েন বেয়ারিশ। বিটকয়েন কিন্তু স্ট্রং একটা ডেলি রেজিস্ট্যান্স জোনে রয়েছে, সেখান থেকে কিন্তু সেল অফ হতে পারে। হ্যাঁ, হতে পারে যখনই আপনার ট্রেন লাইনটাকে ব্রেকআউট করবে বিটকয়েন, আমরা অবশ্যই অবশ্যই সেল সাইডে চলে যাবো, কেননা ডলার ইন্ডেক্স কিন্তু অলরেডি বুলিশ। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হয়েছি। আমাদেরকে এখন নজর রাখতে হবে ডলার ইন্ডেক্স এবং বিটকয়েন উভয়টাকে, কেননা তারা সেম ডিরেকশনে ট্রেড করতেছে। তো তারা সেম ডিরেকশনে থাকবে না, খুব শীঘ্রই যে কোনো একজন ট্রেন লাইন ব্রেকআউট হবে এবং মার্কেটে কিন্তু বেশ বড় ধরনের একটা পতন দেখতে পাবো যে কোনো একটা কারেন্সির। তো আপনারা যারা ডলারের ফান্ডামেন্টাল বুঝেন, ডলার কিন্তু খুব ভালো একটা পজিশনে নেই। ডলার কিন্তু খুবই আনস্টেবল, জব মার্কেটেও সেরকম নেই, যেরকমটা এক্সপেক্ট করতেছিল ওয়াল স্ট্রিট সেই রকম কিন্তু রেজাল্ট আসতেছে না। যদিও সফট ইকোনমি বলতেছে ট্রাম্প এবং তার প্রশাসন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো মুহূর্তে ছোটোখাটো হতে পারে ইনফ্লেশন নিউজ অথবা কোনো ধরনের আনএক্সপেক্টেড আপনার আনএমপ্লয়মেন্ট ক্লেম যদি চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ডলার আরও বেরিশ হবে আর বিটকয়েন সেক্ষেত্রে কিন্তু বুলিশ হবে। বিটকয়েনের ওভারঅল মোমেন্টাম আপনারা বুলিশ, আপনি যদি নিউজ আউটলেটগুলির ইউএস নিউজ আউটলেটগুলির নিউজগুলি পড়ে থাকেন, সেক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে বুলিশ বুলিশ নিউজ আসতেছে। তো অনেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আকারেও কিন্তু দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা একটু চলে যাব বিটকয়েনের স্পট টাইম ফ্রেমে এবং দেখার চেষ্টা করব। তো আমরা এখন আছি বিটকয়েনের স্পট টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন আমাদের উপরের দিকে কিন্তু একটা ট্রেন লাইন রয়েছে, যেখানে সাপোর্ট নিয়ে নিয়ে কিন্তু প্রাইসটা আপনার ডাউন সাইডে মুভ করতেছে। আমাদেরকে এন্ট্রি প্ল্যান কোন দিকে নিতে হবে? যদি বিটকয়েন মোমেন্টাম বুলিশ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করবে এবং প্রাইসটা কিন্তু তার যে প্রিভিয়াস হাই রয়েছে সেটাকেও কিন্তু ব্রেকআউট হবে। তো আমি এখন আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা আসলে কনফার্ম হবেন যে এটা ব্রেকআউট হয়েছে কিনা, আর সেটা কি হেলদি ব্রেকআউট নাকি কোনো একটা ফেক আউট। তো আপনি যদি খেয়াল করেন বর্তমানে মার্কেটটা কিন্তু সাইডওয়েজ অবস্থাতে রয়েছে। আপনারা জানেন মার্কেট আজকে উইকেন্ডে রয়েছে। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে মার্কেট ওপেন হওয়ার পর কোন দিকে যায়। যদি সেই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করে আপনারা বাই সাইডে এন্ট্রি নিয়ে নেবেন, কেননা বিটকয়েন বুলিশ, ডলার ইন্ডেক্স যদিও বলিস, সেক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই মোমেন্টামের সাথে থাকতে বলবো। যে কোনো মুহূর্তে কিন্তু ডলার বেরিশ হয়ে যেতে পারে। যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বুঝেন, আশা করি তারা সেটা বুঝতে পেরেছেন। তো আমরা একটু যদি চলে যাই বিটকয়েনের ডেইলি চার্টে, সেক্ষেত্রে আপনারা কীভাবে বুঝবেন এটা কি হেলদি ব্রেকআউট নাকি কোনো একটা ফেক আউট, সেটা বোঝার জন্য আমরা একটু চলে যাবো ডেইলি টাইম ফ্রেমে। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে এবং আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু আমরা S4 এর ট্রেন লাইনটা ড্র করেছি। আপনাদেরকে আমি একটু নজর দিতে বলবো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা লাইন, একটা হচ্ছে 50 ডে মুভিং এভারেজ আর ব্ল্যাক যে লাইনটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে 20 ডে মুভিং এভারেজ। আমি কিন্তু গত ভিডিওগুলিতে বলেছিলাম মার্কেটটা কিন্তু 50 ডে মুভিং এভারেজের উপরে ক্লোজ দেওয়ার পরে এখানে সাইডওয়েজ হতে পারে, সেখান থেকে কিন্তু সেল অফ হতে পারে। মার্কেটটা সেম জিনিসই এখানে করতেছে, তবে এখানে কিন্তু আমরা আবার বুলিশ মোমেন্টামও দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু আমি মার্কেটে বুলিশ সাইডে থাকবো, কারণ ডলার ইন্ডেক্সের খুব একটা সুবিধা নেই। গোল্ডও কিন্তু স্ট্রং একটা বুলিশ মুডে রয়েছে। যারা গোল্ডে ট্রেড করেন অথবা অ্যানালাইসিস ইউটিউবে ভিডিও দেখেন তারা জেনে থাকবেন। তবে এখন এখানে আপনাদেরকে স্ট্রং ফেক আউট অথবা হেলদি ব্রেকআউট বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই অপেক্ষা করতে হবে $64,996, অর্থাৎ 50 ডে মুভিং অ্যাভারেজ যেখানে রয়েছে সেটা হচ্ছে $64,996। যখনই এই প্রাইসটাকে ব্রেকআউট করবে ডেইলি টাইম ফ্রেমে, আপনার নিঃসন্দেহে আপনারা শুধু বাই সাইডে এন্ট্রি নেবেন, কেননা বুলিশ মোমেন্টাম হবে। তো সাধারণত যখনই আপনার 50 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করে এবং 20 ডে মুভিং অ্যাভারেজকে রিট্রেস করে, আবার যখন 50 ডে মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করে, সেক্ষেত্রে কিন্তু স্ট্রং বাই মোমেন্টাম থাকে। আপনারা চার্টে একটু মিলিয়ে দেখবেন। আমি কিন্তু হিস্টোরিক্যাল চার্টে এটা বেশ বারে দেখেছিলাম ভিডিও তৈরি করার আগে, তাই ভাবলাম আপনাদেরকে এই নলেজটা দিয়ে রাখি যেন আপনারা ফিউচারে আপনারা আপনাদের ট্রেডিং কাজে লাগাতে পারেন। আমি আবারও বলতেছি, মার্কেট যখন 50 ডে মুভ অ্যাভারেজের উপরে ক্লোজ দিবে, যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ক্লোজ দিয়েছে এবং 20 ডে মুভিং অ্যাভারেজের দিকে আবার আসবে এবং সেটা কিন্তু বর্তমানে 20 ডে মুভিং অ্যাভারেজে রয়েছে এবং পরবর্তীতে আবার 50 ডে মুভিং অ্যাভারেজকে ক্রস ওভার করবে। অর্থাৎ এখানে কিন্তু একটা বি শেপ রিভার্সাল হওয়ার চেষ্টা করবে বলে আমি মনে করি। তবে এখানে কিন্তু আপনার ট্রেন লাইনটিকে ব্রেকআউট করতে হবে। যখনই ট্রেন লাইন ব্রেকআউট করবে এবং $64,996,000 উপরে ক্লোজ দিবে, আমরা সেক্ষেত্রে বিটকয়েনের স্ট্রং বুলিশ মোমেন্টামে যাব এবং আমাদের টার্গেট থাকবে অ্যাটলিস্ট তার যে উপরে যে সাপ্লাই জোন রয়েছে, অর্থাৎ $74,000 আশেপাশে। যদিও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো। তো এই ধরনের ইনডেপথ অ্যানালাইসিস পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।